15-20 মিনিট হয়ে গেছে, এখন অবধি শুধু পার্কিং এ ঘুরেই যাচ্ছি, কোনো গাড়ি বেরোচ্ছে না। এদের দুটো মাত্র ফ্লোর পার্কিং ওপেন করেছে। তুমি গাড়ি কি করেছো? ওই দেখো আবার নিচু দেখার চেষ্টা করছি। মানে সিঙ্গাপুর থেকে চলে গেল বালি। হ্যাঁ, আরে সিঙ্গাপুর আর বালির মাঝখানে আরেকটা জায়গা আছে দাদা, ক্যাশ অন। তো এটার আনসার অনেকে দিতে পেরেছো। ঘট ভেঙে যদি শুধু 500 আর 2000 এর নোট বেরোয় তাহলে কি থাকতে পারে? তা কত অ্যামাউন্ট হতে পারে? নিজের পায়ে কেউ নিজে এভাবে কুড়োল মারে? ডায়েট ব্রেকফাস্ট নিয়ে আসছো? ডায়েট করছো নাকি তুমি? এখানে রয়েছে ডিম, ওটস, ভেজিটেবলস অ্যান্ড কিছু প্রাসঙ্গিক মশলাপত্র দিয়ে তোমার জন্য হেলদি ব্রেকফাস্ট। যেরকম রিয়ানকে করে দিই সেরকম আজকে রিয়ানের বাবাকেও করে দিয়েছি। দেখো কি লিখেছে, দাঁড়াও না, সরাও তোমার জামাটা দেখি। ডিয়ার স্টমাক, ইওর বোর্ড, নট হাংরি, সো শাট আপ। মানে তোমার মোটিভেশনের জন্য। হ্যাঁ, আমাদের তো প্রবলেম ওটাই, আমরা ভাবি যে আমরা হাংরি, বাট মানে আমরা হাংরি নই, আমরা বোর হয়ে আবার আরো বেশি করে খেয়ে ফেলি, তাই না? এটা খুব সিরিয়াসলি খুব ভালো হয়েছে। ওটসের চিল্লা করেছি। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই হলো আমার ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড টোস্ট আর ব্ল্যাক কফি, তো আবার সিনামন দিয়ে। দুজনে আজকাল একটু বেটার খাওয়ার চেষ্টা করছি। লেটস সি কতদূর গিয়ে দাঁড়ায়। গুড মর্নিং সোনা। আমার টোস্ট দেখে বলছি কি বিকুট খাবে। সকালবেলা উঠে ব্রাশ করতে হবে আগে, তারপরে বিকুট খাবে। ওকে ব্রাশ করিয়ে আনো সব। তো স্নান করে বাবু হয়ে পুরো রেডি আমাদের শ্রীমান রিয়ান কুমার সাহা। আর যে বসছে। তুমি কোথায় যাচ্ছ এখন? কোথায় যাচ্ছ? বাবা গাড়ি ঘুম যাচ্ছ? উইকেন্ড মানে ঘোরাঘুরি, আড্ডা, শপিং, মানে এটা ওটা চলতে থাকে। কিছু শপিং না হোক, উইন্ডো শপিং তো হবে, কিন্তু না, আজকে উইন্ডো শপিং করব না। আজকে সত্যি বিশেষ শপিং করব, বিকজ হাতে আর দিন নেই, দিন খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে কিভাবে। আর একটা মাস আছে, ওই রকমই, এই 1 মাসের মতনই আছে। তো আর দেরি করা যাবে না, অনেক কিছু প্রিপারেশন নিতে হবে। বাবা ছেলে আগে যথারীতি। ছেলে কই? ছেলে আগে বসে পড়েছে। দুগ্গা করে আমরা এখন রওনা দেব। ফাইনালি সপ্তর্ষকে কনভিন্স করানো গেছে। আজকে নাকি ও শেয়ার করবে, যে আমরা কোন মুলুকে ঘুরতে যাচ্ছি। ওই সব যত রাজ্যের হনুলুলু, তারপরে হাওয়াই, কি সব যে বোড়া নামগুলো বলছে, সেগুলো ছেড়ে ফাইনালি নাকি উনি মানে ওনাকে রাজি করানো গেল। ও ফাইনালি ডিসিশন নিল যে হ্যাঁ চলো, এবার না বললেই নয়। তাই তো নাকি? স্টিক থাকবে তো নিজের ডিসিশনে? বলবে, কিন্তু যারা যেসব নাম বলেছে সেগুলোও বলবো। হ্যাঁ, প্রচুর কমন নামও পেয়েছি, লিস্ট করেছি, কারা কি গেস করেছে সব। হ্যাঁ, সব বলবো যে এই সব, তারপরে বলবো যে তোমরা এত দূর চলে গেলে এইটুকু জায়গা যেতে পারলে না। কোথায় চলে সব বলবো। ফার্স্ট অফ অল আজকে শপিং করতে বেরিয়ে গেছি, কারণ আমাদের বাপ বেটার শপিং খুব ইম্পর্টেন্ট। তো ভাবলাম সাউথ সিটি মলে যাই। এখন মধ্যমগ্রাম টু সাউথ সিটি মল যাওয়া হচ্ছে। আর মা তার শপিং অলরেডি অনেকদিন আগে থেকেই করা শুরু করে দিয়েছে। আমি আর ওদের অপেক্ষা করিনি, ওদের হাতে এখনো 1 মাস সময় আছে, তারপর ওরা শপিং করবে। আমি তো 2 মাস আগে থেকে যখন থেকে আমি শুনেছি যে ঘুরতে যাওয়া হচ্ছে, আমার শপিং শুরু হয়ে গেছে। আমি আর কোনো অপেক্ষা করা নেই। একটু পোস্টটা দেখিয়ে দিই আমাদের দাদার। এই যে ঠিক এমন করে বসেছেন, পাটা উঠিয়ে, আলাদাই কায়দা দাদার। এই ছাড়াচ্ছি মধ্যমগ্রাম চৌমাথা। ওফ, মনে হচ্ছে সেই শরতের পেঁজা তুলোর মতো মেঘ, তাই না বলো? ছাড়াচ্ছি নিউ টাউন
আর এইদিকে শুরু হয়ে গেছে বেশ ভালো জোরে বৃষ্টি। সব ফুল সানরুফ ওপেন করে দিয়েছে আর দেখতে কি ভালো লাগছে। বৃষ্টিটা শুধু আরো একটু জোরে দরকার, তাহলে আরো জমে যাবে। আর এইখানটাতে আমার সোনা বাবা একটা বেশ ভালো করে লাঞ্চ সেরে নিয়েছে গাড়িতেই যেতে যেতে, এবং তারপরে এখন ঘুমোবো করছে। ভর্তি দেখে দাও না, দানা ভর্তি দেখে ভাগা ভাগা দানা। এখন এরামই হচ্ছে দাদা, বিশ্বাস করুন, এখন এরামই হচ্ছে। দেখো ডাক এলবো কাইট এলবো ল্যান্ড এলবো মান্টি এলবো নেস ওপো অদাওস পিপো পেট। এর আগের বার যতবার আমাদের পেডিয়াট্রিশিয়ানের কাছে ভিজিট ছিল ততবার আমাদেরকে জিজ্ঞাসা করতেন ছেলে কি এখনো কথা বলে। লাস্ট আমাদের মনে হয় 1.5 বছরে হয়েছিল না ওনার সঙ্গে দেখা। তো তারপরে রিয়ানের আসল বুলিটা ফুটেছে। তো ডক্টর এখনো জানেন না যে আমাদের ছেলেকে এখনো কথা বলেন। ছেলে এখন শুধু কথা বলেন না, মানে বকর বকর করে আমাদের মাথার ঘিলু উড়িয়ে দেন। বলে দিয়েছে সব। তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বাবা? হ্যাঁ, তো সেই জায়গায় যাওয়ার জন্য আমরা এসেছি আজকে শপিং করতে। হ্যাঁ, যাওয়ার জন্য। সাউথ সিটির নাকি পুরো জায়গা আজকে এত বেশি ভিড় যে আমাদের পার্কিং এর জায়গা পাচ্ছি না। এখন এদিক ওদিক ঘুরেই যাচ্ছি, পার্কিং করব, একটুখানি জায়গা চাই ভাই। কি কোনো উপায় হবে? পাওয়া গেছে? এখনো বোঝা যাচ্ছে না এটা কি আজকে চরম ভিড়ের জন্য নাকি কোনো সমস্যা আছে এখানে। মানে আমরা কি এখন শুধু রাউন্ড রাউন্ড ঘুরে যাবো? মিউজিক্যাল চেয়ার, হ্যাঁ, যেখানে ফাঁকা পাবে অমনি দুম করে বসে পড়তে হবে, ওরকম একটা অবস্থা। 15-20 মিনিট হয়ে গেছে, এখনো অব্দি শুধু পার্কিং এ ঘুরেই যাচ্ছি, কোনো গাড়ি বেরোচ্ছে না। এদের দুটো মাত্র ফ্লোর পার্কিং ওপেন করেছে, উপরের ফ্লোরগুলো সব বন্ধ। কেন এরকম অব্যবস্থা বুঝলাম না, খুব ডিস্টার্বিং লাগছে। আধা ঘন্টা টাইম ওয়েস্ট করলাম এদিক ওদিক ঘোরার পরে, তারপরে এনে আমাদেরকে ছাদে তুললো, বললো ছাদে নাকি জায়গা আছে। এ দিল দৌড় দৌড় দৌড়। প্রচুর প্রচুর ভিড়, মানে বলার বাইরে এত ভিড় রয়েছে চারপাশে। আরে পুরো পুরো এই গোটাটা চক্কর খেয়েই যাচ্ছি তখন থেকে। চারিদিকে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সব আয়োজন করা হয়েছে। নামিয়ে দাও সব তো ওকে। হ্যাঁ, এই কালারটা ভালো, এটা লেমন ইয়েলো না? হ্যাঁ, এটা এরকম কত ইয়ারের প্যান্ট নেবো, চলো প্যান্টটা নিই। आप पहाड़ से हो ना? दार्जिलिंग से। हमारा ही जगह है। এখন দেখতে যাবো সানগ্লাস। এনার তো শপিং হয়ে গেল, দুটো ব্যাগ ভর্তি। এবার সানগ্লাস দেখতে যাই মামি পাপা। এই যে কি সুন্দর, এটা কে রে? পুরো শপার স্টপ, পুরো দৌড়োদৌড়ি করার পর এখানে এসে স্টেবল হয়েছে। কি চাই কি দেবো, কি দিতে হবে? গাড়ি দেবো? গাড়ি এদিকে আসো, এদিকে গাড়ি, এদিকে। কোন গাড়িটা নেবে তুমি? এই গাড়িটা নেবে? এই বইটা দেখেছো? এই দেখো কত সুন্দর বই। দাদা দেখো কি আছে। এসে গেছে আমাদের ওস্তাদ বই নিয়ে। থ্যাংক গড, তাও বই নিয়ে ব্যস্ত হয়েছে। আবার কি খুঁজিস? ও রেখেও দিলে নতুন বই। মাই গড, আমার নতুন বই বের করছে। হ্যাঁ খুশি, এবার খুশি। দাঁড়াও গাড়িটা কোথায় ফেলে দিয়েছে? ঢুকিয়ে দিয়েছে এখান থেকে বের করতে হবে। কি করেছো তুমি? গাড়ি কি করেছো? ওই দেখো আবার নিচু দেখার চেষ্টা করছি, মানে গাড়ি কোথায় গেল। হ্যাঁ এটাই পে করতে হবে। তুমি তাহলে জামা নিলে না? বাহ, এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, দৌড় দাও। চলো, আমাদের গাড়ি কোন দিকে, কত দূরে? ওই কাছেই তো। চলো পারবো।
শপিং আজকেও থেকে গেল অসমাপ্ত। মানে রিয়ান তো শপিং করে নিল একদম চুতিয়ে। তারপরে যখন আমাদের শপিং এর পালা, মানে দৌড়ি ছুটি, আমাদের চুল ধরে টানছে, এই খিমচে দিচ্ছে, রাগ উঠছে, মানে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছে। খুব টায়ার্ড হয়ে গেছিল, ঘুম পেয়েছিল, দুপুরবেলা প্রপার ঘুমটা হয়নি, গাড়িতে একটুখানি ঘুমিয়ে নিয়েছিল। মানে এক্স্যাক্টলি না, এদের কোনো রিজন হয় না যে এই রিজনে এটা করেছে, ওদের মনে হয়েছে করেছে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে আমরা যাচ্ছিটা কোথায়? যাচ্ছিটা তো আর্য বলে দিয়েছে কোথায় যাচ্ছি। এবার আর্য বলে দিয়েছে, আর্য বলাটা কেউ বুঝতে পেরেছে কিনা সেটা তো দেখতে হবে। বুঝেছে আর্যকে সবাই ভালোবাসে, ওর মুখের ভাষা সবাই বুঝে গেছে। বুঝেছে। আচ্ছা, এবার আমি বলি, তোমরা যারা যারা কমেন্ট করেছিলে বাংলাদেশ, তারপর ভুটান, ব্যাংকক, উড়ে বাবা, থাইল্যান্ডের কথা তো প্রচুর, আর বলি ব্যাংকক, দুবাই, ফুকেট, ক্রাবি, ওই তো একই হলো, সিঙ্গাপুর, দুবাই, একদিক দিয়ে বলতে দাও। দুবাইটা বলবে না কেন? না, দুবাই পরে বলছি আমি। বালি, হ্যাঁ বালি প্রচুর, মানে সিঙ্গাপুর থেকে চলে গেল বালি। হ্যাঁ, আরে সিঙ্গাপুর আর বালির মাঝখানে আরেকটা জায়গা আছে, জায়গাটার নাম মালয়েশিয়া, যার রাজধানী, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। সাথে আরেকটা সুন্দর আইল্যান্ড আছে, গ্রিন আইল্যান্ড, যার নাম লাঙ্কাউই। তো লাঙ্কাউইর ইগল স্কোয়ার হয়তো অনেকেই জানো, খুব বিখ্যাত একটা জায়গা ইগল স্কোয়ার। তো আমাদের এবার প্ল্যান হয়েছে, আমরা যাচ্ছি কুয়ালালামপুর অ্যান্ড লাঙ্কাউইতে থাকবো 3 nights, আর কুয়ালালামপুরে থাকবো 2 nights। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, মানে টোটালটা পুরোটা 6 দিনের প্যাকেজ। টোটালটা আমরা 6 দিনের প্যাকেজ। আর আগের ভ্লগে অলরেডি বলে দিয়েছি যে আমার 30th বার্থডেটা তো পুরো ক্যান্সেল হয়ে গেছে, ওটাকে আমরা রিয়ানের সেকেন্ড বার্থডেতে মানে নিয়ে এসেছি কনভার্ট করে। তো তাই জন্য বিশেষভাবে রিয়ানের বার্থডেটা সেলিব্রেট করব। তাও কোথায় করব? কুয়ালালামপুরের অ্যাটমসফিয়ার 360 রেস্টুরেন্টে। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারবে, রেস্টুরেন্টে একটা টোটাল এরকম করে বলয় একটা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় বিল্ডিং হলো এই বিল্ডিংটা, যেটার কথা বলছি, অ্যাটমসফিয়ার 360। তোমরা গুগল করে দেখতে পারো। তো সব মিলিয়ে রিয়ানের 3টে ঢিল একসাথে মারা হলো। একটা হলো ওর বার্থডে শপিং, একটা হলো ঘুরতে যাওয়ার শপিং, এবং একটা হলো দুর্গাপুজোর শপিং। রিয়ানকে আর কিছু কিনে দেবো না। এই তো শপিং চলছে, রোজই আমার কাছে ফোন আছে, দাদা পেমেন্ট করো। সব পেমেন্ট তুমি করো, আমি করি না। দাদা সব পেমেন্ট তুমি করো। দাদা করে দাও। আমি করি না পেমেন্ট। দাদা ক্যাশ অন, আমার নামে ব্লেম নিচ্ছি। দাদা ক্যাশ অন। না আমিও করি পেমেন্ট, সবও করে না। আর ওদিকে আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি লক্ষ্মী ঘট ভেঙে, সেটার কথা কি? সেটার বেলা কি? মানে এই শপিং করে করে উসুল করে নিচ্ছে, সেটা লক্ষ্মী ঘর ভেঙে নিয়ে যাচ্ছে, তো ওদিকে শপিং করে করে উসুল করে নিচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চাকে নিয়ে যাচ্ছি তো খুব ওভার, সবসময় মাথার মধ্যে ব্যাপারটা হচ্ছে, একটা ইট এনে দিয়ে বলছে আমাকে একটা বাড়ি বানিয়ে দাও। আমার একটা খুব বাড়ি বানানোর ইচ্ছা হচ্ছে, না আমি একটা ইট দিলাম, এবার আমাকে বাড়ি বানিয়ে দাও। এই প্রশ্নটা অনেকের ছিল যে আমাদের কত টাকা লক্ষ্মী ঘটে জমেছিল, বলেই দিই আজকে। আমাদের লক্ষ্মী ঘটে জমেছিল মোটামুটি, ভাঙার পরে যা সব বেরিয়েছে ওখান থেকে, সাব ব্যাংক যা বেরিয়েছে তোমরা দেখেছো, তো একটা গেস তো তোমরা করেইছো। হ্যাঁ, মোটামুটি 1 লাখের কাছাকাছি জমেছিল। অনেকেই কাছাকাছি আনসার দিতে পেরেছো, এটার আনসার অনেকেই দিতে পেরেছো। ঘট ভেঙে যদি শুধু 500 আর 2000 এর নোট বেরোয়, তাহলে কি থাকতে পারে? তা কত অ্যামাউন্ট হতে পারে? 10 টাকা বেরোয়নি, 100 টাকাও বেরোয়নি, কাছাকাছি ক্রস করেনি, তবে কাছাকাছি গেছিল। আর সিঙ্গেল 500 ছিল না, যত 500 দেখেছি সব ডবল না ট্রিপল। এইটু করো। আর একটা কথা, এই ব্যাপারে তো সত্যিই তোমরা অনেকে গেস করতে পেরেছো, কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, একটা সিঙ্গেল পার্সন, একটা মানুষ বলতে পারলো না আমরা কোথায় যাচ্ছি। মালয়েশিয়া কুয়ালালামপুরের কথা কারোর মাথাতেই এলো না। আমার মনে হয় কি, দর্শক বন্ধুরা মালয়েশিয়াটাকে একটা সুন্দর দেশ হিসেবে মনে করেনি, তাই না বলো? না, ব্যাপারটা শোনো, আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা খুব শপিং করতে ভালোবাসো আর যাদের বিয়ে হয়ে গেছে আমাদের ভিউয়ার্সদের মধ্যে, তাদের একটা বলে রাখি, বড়দের ধরে ধরে মালয়েশিয়া নিয়ে যাও। শপিং এর স্বর্গরাজ্য দুটো, মালয়েশিয়া সিঙ্গাপুর। তাই নাকি? নিজের পায়ে কেউ নিজে এভাবে কুড়োল মারে? দিন আমার আসছে। শপিং এর স্বর্গরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর। ওয়াও, মালয়েশিয়া কিন্তু ভীষণ সুন্দর একটা দেশ, অনেক 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 কিছু রয়েছে।
আমাদের কোনো একটা জায়গায় গিয়ে বেসিক্যালি তথাকথিতভাবে যেই জায়গাগুলোতে টুরিস্ট স্পটগুলোতে লোকজন যায় সেগুলোতে যাওয়ারই যে খুব একটা ইচ্ছে তা নয়, অবশ্যই তাদের মধ্যে থেকে যাব, না, আমরা কিন্তু একটু explore আমরা করতে নর্মালি যাচ্ছি। এক্সপ্লোর করতে চাই সেই জায়গার ফুডকে, সেই জায়গার আমরা কালচারকে। actually যেটা আমরা প্ল্যান করেছি, আমরা কোনো ট্যুর প্যাকেজের সাথে আমরা যাচ্ছি না, হ্যাঁ। আমরা নর্মাল জাস্ট আমরা হোটেলটা বুক করেছি, হুম। ফ্লাইটের টিকিটটা আমরা কেটেছি। এক্স্যাক্টলি। কোনো ট্যুর ওই যে 1 ডে ট্রিপ, হাফ ডে ট্রিপ, একদম না। হ্যান ত্যান যেগুলো রয়েছে, ওগুলো খুব হেক্টিক হয়, আর কোনো জায়গাকে আমার মনে হয় না তারপরে ভালো করে এক্সপ্লোর করা যায়। আইল্যান্ড হপিং, তারপরে হাফ ডে সিটি, এই যে তথাকথিত যে ট্রিপগুলো আমি এক্স্যাক্টলি। কিচ্ছু নিই। আর সবচেয়ে বড় কথা, ছোট বাচ্চা নিয়ে এগুলো যাওয়া একদম না, বাচ্চার উপরে অত্যাচার করা হয় আমি যদি এখন সবকিছু প্ল্যান করে ফেলি, করে যদি আমি যাই, তারপরে গিয়ে কোন সিচুয়েশনে কি পড়বো না হবে না কি করতে হবে, তার জন্য প্ল্যান কিছু আমরা করি। Exactly. আমরা যাব ওখানে গিয়ে আমরা নিজেদের মতো প্ল্যান করবো। মালয়েশিয়া ট্রুলি এশিয়া, এটা একটা ট্যাগলাইন ওদের। আমরা যেখানে যাব এক্সপ্লোর করব, প্রচুর ইনফরমেশন নিয়ে আসবো। হ্যাঁ, আর খুব মজা করবো বলো। প্রচণ্ড। লাইক আমরা মালদ্বীপে গিয়ে কি ছাবলামোটাই না করেছিলাম। প্রচন্ড মজা করবো। তো এইবারটাতে আমরা লোকজনের বাড়িতে ঢুকে যাবো, আর ঢুকে যাবো, ঢুকে গিয়ে খেয়ে আসবো। বাড়ি গিয়ে বলবো ভাত খেতে দাও, দুটো ভাত খাবো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ঘন্টা বাটনে ডং। আর এখন রেগুলার ব্লগগুলো ফলো করতে হবে, সামনে অনেক ইনফরমেশন আসছে। অনেক 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 অনেক। মালয়েশিয়া ট্রিপ আসছে, তারপরে আর্যর বার্থডে বার্থডে আসছে, দুর্গাপুজো আসছে, আমার বার্থডে বার্থডে আসছে। আছে, 30th বার্থডে আসছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগের অপেক্ষা করো। ততক্ষণ টাটা। টাটা।